यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ठीक कि ना? यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করতেই হবে। এই মৃত্যুর যে ভয়াবহ কিয়ামত, এই কিয়ামত থেকে মানুষের পলায়ন করতে পারবে না, যতই বাহাদুরি করুন। এই কারণে ভাইরা, পবিত্র কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা ভয়াবহ জিনিস, যে জিনিস থেকে কেউ পলায়ন করতে পারবে না, তাকে ওই মৃত্যু নামক বস্তুটা তাকে পাকড়াও করে ধরবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাবের মাঝে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, ওই সময় আসমান থেকে একদল ফেরেশতা আসে এবং ওই ফেরেশতাগণ জান্নাত থেকে একটি গালিচা নিয়ে আসে। ওই গালিচায় এমন সুঘ্রাণ থাকে, যে সুঘ্রাণ দ্বারা আসমান সমূহ, পৃথিবী সমূহ সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। ওই ফেরেশতারা এসে ওই মুমিন ব্যক্তির বান্দার নিকটবর্তী এসে বসে যায়। বসে যাওয়ার পর তারপর আজরাইল আলাইহিস সালাম এসে ওই নিষ্পাপ ওই মুমিন বান্দার রূহকে ডাক দেয়, বলে, হে নিষ্পাপ নিরাপদ আত্মা, তুমি আল্লাহর হুকুমে তুমি বেরিয়ে আসো, আল্লাহর আদেশে, আল্লাহর রহমতের দিকে তুমি ফিরে আসো। কিভাবে এসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, যেমন একটি ভরা কলস থেকে একটি পাত্র যেভাবে পানি ঢালতে যে কোনো বাধা সৃষ্টি হয় না, ঠিক তেমনই ভাবে ওই মুমিন ব্যক্তির রূহটা বের হয়ে যায়, কোনো বাধা সৃষ্টি হয় না। বলেন সুবহানাল্লাহ। এমনই ভাবে ওই মুমিন ব্যক্তির রূহটা নিয়ে আসমানের দিকে অবতরণ হয়। ওই ফেরেশতাগণ যখন প্রথম আসমানের দিকে অগ্রসর হয়, তখন প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতাগণ আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি এই আসমানের দরজাটা খুলে দাও তোমরা। তখন ওই ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, যারা রূহটা নিয়ে আসছে, তখন বলতেছে, হে ফেরেশতা, তোমরা আজকে কোন ব্যক্তির এই রূহটা নিয়ে আসলা, যার সুঘ্রাণে আকাশগুলো মুখরিত হয়ে গেছে? তখন ফেরেশতারা এই উত্তরে তারা বলে, এই প্রশ্নের উত্তরে তারা বলতে থাকে, অমুক দেশের অমুক গ্রামের অমুকের সন্তান। এমনভাবে উপস্থাপনা করে ওই মুমিন ব্যক্তির রূহটা অনেক আনন্দ ভোগ করে, যে কিভাবে বর্ণনা করতেছে এই ফেরেশতাগণ। তখন বলতেছে যে এই মুমিন ব্যক্তির রূহটা দ্বারা আমরা এই জান্নাতের আবৃত কাপড় দ্বারা, চাদর দ্বারা নিয়ে আসছি, আমরা ওই সপ্তম আসমানের দিকে যাব। এমনইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান উঠানোর পর আল্লাহ তাআলার আদেশে ওই মুমিন ব্যক্তির রূহটা
আল্লাহ তাআলা বলে দেয় ওই মুমিন ব্যক্তির রূহটার নামটা ওই ইল্লিনের মাঝে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন ওই ফেরেশতাগণ ওই রূহের ওই মুমিন ব্যক্তির আত্মার যে নামটা ওই নামটা ওই ইল্লিনের মাঝে লিপিবদ্ধ করে রেখে দেয় এবং দুনিয়াতে ওই রূহটা নিয়ে আসার পর তার ওই দেহের মাঝে ওই রূহটা ফিরিয়ে দেওয়া হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কালামে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে এই মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটির থেকেই তোমাকে আবার জীবিত করা হবে। আল্লাহ তাআলার এই কথা বাস্তবায়ন হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ওই দেহের মাঝে রূহটা ফিরিয়ে দেওয়া হয়। ঠিক তেমনই ভাবে যখন কোনো নাফরমান আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছে কাফের ব্যক্তির, বেঈমান ব্যক্তির রূহটা যখন কবজ করার নিকটবর্তী হয়ে যাবে, ওই মুহূর্তে জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতারা ওই আগুনে মাখা দুর্গন্ধ জাতীয় চাদর নিয়ে আসতে থাকে। ওই কাফের ব্যক্তির রূহটা ভয় পাইতে থাকে। যখন ওই জাহান্নামের ফেরেশতারা তার নিকটবর্তী এসে যায়, ওই জাহান্নামের ফেরেশতারা যখন তার নিকটবর্তী এসে বসে যায়, ওই মুহূর্তে ওই কাফেরের রূহটা ভয় পেতে থাকে। তারপর আজরাইল আলাইহিস সালাম আসার পর ওই রূহটা এমনভাবে দৌড়ানো থাকে, তার দেহের মাঝে কোনো স্থানে থাকে না যে জায়গা থেকে ওই রূহটা পলায়ন করার জন্য চেষ্টা না করতে থাকে। তবু ওই রূহটা পলায়ন করতে পারে না। তারপর ওই কাফের ব্যক্তির রূহটা এমনভাবে বের করা হয়, কাফের ব্যক্তির রূহটা বের হয়। রূহটা বের করার পর আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামী ফেরেশতাদের নিকটবর্তী দিয়ে দেওয়া হয়। ওই জাহান্নামী ফেরেশতারা ওই কাফের ব্যক্তির রূহটা ওই দুর্গন্ধময় চাদর দ্বারা আবৃত করে যখন আসমানের দিকে অগ্রসর হয়, ওই মুহূর্তে থেকে যখন প্রথম আসমানে যখন দরজা খুলতে বলে, ওই মুহূর্তে ওই ফেরেশতারা খুলতে অস্বীকার করে। কারণ বলে, এমন কোন ব্যক্তির তোমরা রূহ নিয়ে আসছো যার দুর্গন্ধে এই আকাশটা দুর্গন্ধময় হয়ে গিয়েছে, নিয়ে আসছো যার দ্বারা আমরা এই আসমানের দরজা খুলতে পারবো না। এমনভাবে ভৎসনা করতে থাকবে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, অমুক দেশের অমুক গ্রামের অমুকের সন্তান অমুকে এই জাহান্নামী আল্লাহ তাআলার এই নাফরমান ব্যক্তির রূহটা। তখন ফেরেশতারা এত রাগান্বিত হবে, ওই রূহটা এমনভাবে নিক্ষেপ করবে আসমান থেকে, তার দেহের মাঝে পড়বে। তো ওই দুর্গন্ধময় ওই রূহটা তার দেহের মাঝে ফিরে দেওয়া হবে এবং মুমিন ব্যক্তির কবরটা হবে জান্নাতের দিকে, আর কাফের ব্যক্তির কবরটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে। তাই ভাই সবসময় সতর্ক থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্যটা আমাদের পরিপূর্ণতার সাথে হাসিল করতে হবে।